ধনে ধান্যে পুষ্পে ভরা আমাদেরই বসুন্ধরা। হ্যাঁ, আমাদের বসুন্ধরার মাঝে এই যে ভিউটা দেখছেন, দেখেন কি অপরূপ সৌন্দর্য এবং ধান গাছ, যেটা না হলে আমরা কেউ বাঁচতে পাইতাম না, খাইতে পারতাম না। এক বেলা এক মুঠো ভাত না হলে আমরা কিন্তু আমাদের যেন সেই দিনটা খাওয়াই হয়ে ওঠে না। বাঙালির ঐতিহ্যপনা হলো ভাত, যেটা প্রধান মৌলিক অধিকারের মধ্যে একটি। প্রথম অধিকার খাদ্য, খাদ্যের মধ্যে ভাত না হলে যেন সেদিন চলেই না। তাই কৃষক ভাইরা বর্তমানে যে বিভিন্ন সংস্থা থেকে যে বিভিন্ন যে কোম্পানি, সেগুলো কিন্তু কৃষকদের মাঝে ঢুকে গিয়ে বিভিন্ন যে কোম্পানির যে খাদ্যশস্য, ভুট্টা, অন্যান্য যে মানে চাষাবাদ হচ্ছে হাইব্রিড প্রজাতির ধান বলেন, গম বলেন বা খাদ্যশস্য বলেন, এসবগুলো করতে হচ্ছে। কিন্তু তারা যদি যে অর্গানিক উপায়ে আমাদের দেশীয় যে চাল বা ধানের যে পরিমাণ দাম, সেই হিসাব করলে কিন্তু আমাদের এই খাদ্য বা ধান কিন্তু কম উৎপাদন হচ্ছে। তার কারণে দেখেন বর্তমানে চালের কেজির দাম কতটা বেশি। এই জন্য কৃষকদের অবশ্যই বলবো যে আমরা অবশ্যই চাই যে সুজলা সুফলা বাংলাদেশ করতে হলে খাদ্যের বিকল্প নেই, ভাতের বিকল্প নেই। তো খাদ্যশস্য হিসাবে আগে আমাদের প্রধান যে দরকারি, সাধারণ মানুষ যেগুলো পাচ্ছে না, কম পাচ্ছে, যেটার জন্য মানুষ ক্ষুধায় কাতর যন্ত্রণা ভোগ করছে। দেখেন বিভিন্ন ট্রেন স্টেশন, বাস স্টেশনে কত যে টোকাই হচ্ছে সাধারণ যে ছেলে মেয়ে, শুধু খাবার অভাবে সহ্য করতে পারছে না, চুরি করছে, কত কি করছে। এই জন্য অবশ্যই আপনার যে জমি যেটুকু রয়েছে সেটা পতিত ফেলে না রেখে এখন যে 3 বার 4 বার উপায়ও কিন্তু এখন যে খাদ্যশস্য উৎপাদন করা যায় সেটা করুন। এবং কোম্পানির দেয়া যে বিভিন্ন যে ভুট্টা বা অন্য জাতীয়, সেগুলো এইগুলো আমার মনে হয় যে শেষ পদ্ধতিতে এই যে ধান, পাট, যেগুলো আমাদের অনেক আগে থেকে হয়ে আসছে, এগুলো চাষাবাদ যদি করি তাহলে খাদ্যের যে অবস্থা বর্তমানে দুর্ভিক্ষ, সেটা থেকে কিন্তু সাধারণ মানুষ বা আমরা রক্ষা পেতে পারি। এজন্য অবশ্যই ধান, চাল, ভাত, ধান, চাল বলেন বা অর্থাৎ সরাসরি বলতে গিয়ে আমার একটু মিস্টেকও হচ্ছে, এসবের কিন্তু কোনো বিকল্প নেই। এগুলো অবশ্যই প্রয়োজন। খাদ্যশস্য আগে নিজের চাহিদা পূরণ করে তারপরে আমরা সেগুলো কিন্তু যে বৈদেশিক মুদ্রা অর্জন করতে পারবো। আগে নিজেদেরকে বাঁচতে হবে, তার জন্য জমি কখনোই ফেলে রাখা যাবে না। তো বন্ধুরা, এতক্ষণ আমার এই চমৎকার ভিউ এবং প্রাকৃতিক দৃশ্য দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। নিশ্চয়ই চ্যানেলটি ফলো দিয়ে সাবস্ক্রাইব করে রাখবেন এবং সাপোর্ট করবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ।